কোনো মেয়ে যদি পাড়ার কোনো ছেলের সাথে প্রেম করে, তখন পাড়ার লোকে হাজার রকম কথা বলবে। কেউ এবার সেই মেয়েটি যদি কোনো প্রতিবাদ না করে, তখন বলবে কি, হ্যাঁ মেয়েটার না অনেক দোষ আছে, কথা বলবে কি, প্রতিবাদটা করবে কি, দোষ আছে বলে ওই জন্য চুপ করে আছে। আর যদি কোনো মেয়ে প্রতিবাদ করে, তখন বলবে কি, ওহ চোরের মার বড় গলা, নিজের চরিত্র ঠিক নেই আবার চেঁচাচ্ছে। তা আমরা এইভাবে মেয়েদেরকে সবসময় অপমান করে থাকি, এটা অন্যায়। এদের মধ্যে একটি অদ্ভুত ব্যাপার দেখা যায়, তারা কাউকে যদি ভালোবাসে, উজাড় করে ভালোবাসে। আবার ভালোবাসার টানে তারা যেমন এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়েও আসতে পারে, আবার ভালোবাসার অসম্মানে তারা সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চলেও আসতে পারে। যার ঘরে মেয়ে আছে মনে হবে যেন চাঁদের আলো ভরে গেছে। আর মেয়ে হচ্ছে আমাদের ভাগ্যলক্ষ্মীর মতো। যার ঘরে মেয়ে নেই তার ঘরে কোনো সৌন্দর্যও নেই, তার ঘরে শুধু অন্ধকার আর অন্ধকার। সামান্য কারণে মাথা গরম করবে না, তাহলে পরে কিন্তু কষ্ট পাবে। আর সহজে যাকে তাকে বিশ্বাস করবে না, তাহলে কিন্তু ঠকে যাবে। আর অন্যকে কখনো আপন মনে করবে না, পরে বুঝতে পারবে কেউ কারো নয়। কারো কিন্তু ক্ষতি করো না, কারণ পরে যখন আফসোস করবে যে আমি তার ক্ষতি করলাম, আমি তার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিই, কিন্তু তখন তাকে তুমি খুঁজে পাবে না। কিংবা তোমার মৃত্যু সময় চলে আসবে, সেই সময় তুমি ক্ষমা চাইবার জন্য তাকে যে খুঁজবে তাও পাবে না। কি হলো, বসে কি চিন্তা করছো? তোমার ভবিষ্যতের কথা চিন্তা করছো? তুমি ভুল করছো। একটা কথা মনে রেখো, আমাদের এই পৃথিবীতে যিনি আমাদের জীবন দান করেছেন, তিনি সকলের জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছে। চিন্তা করে কোনো লাভ হবে না। যা কপালে যা আছে তিনি তাই ব্যবস্থা করে রেখেছেন। তাই বলছি, বসে বসে ওরকম চিন্তা করে সময় নষ্ট করে লাভ নেই। তুমি যে কাজ করছো সে কাজে মন দাও, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরে পরিশ্রম করে যাও, মাথাটা ঠান্ডা রাখবে, মন দিয়ে কাজ করে যাবে, কারোর সঙ্গে কথা কম বলবে। দেখবে একদিন তোমার সফলতা আসবেই, তখন সবাইকে তুমি দেখিয়ে দেবে। তোমার জীবনে যেটা পাওয়ার খুব আশা ছিল সেটা তুমি পাওনি, এই জন্য তুমি দুঃখ করো না। একটা কথা মনে রাখবে, যেটা তুমি পাওয়ার আশা করেছিলে সেটা পাওনি, কিন্তু তার পরিবর্তে হয়তো খুব ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। কেউ যদি সুসংবাদ বা দুঃসংবাদ শোনাতে আসে, তার বলার আগেই মুখ দেখলে বোঝা যায়। যেমন কেউ যদি সুসংবাদ শোনাতে আসে, তার বলার আগেই তার মুখটা বুঝতে পারা যায়, তার মুখটা কিন্তু উজ্জ্বল থাকে, কারণ শব্দের থেকে আলোর গতিবেগ বেশি। কোনো মানুষ সমাজে যদি অসামাজিক কাজ করে যায়, তখন তাকে সুপ্রতিষ্ঠিত করা, ভালো করার কোনো মানুষ পাওয়া যায় না। কিন্তু সমাজে কেউ যদি ভালো কাজ করে থাকে, তাকে অসামাজিক তৈরি করার মানুষের অভাব হয় না। প্রতিশোধ নেবে বলছো? যারা একদিন তোমার ক্ষতি করেছিল, যাদের জন্য তুমি জীবনে উন্নতি করতে পারোনি, তাহলে তুমি ভুল করছো। প্রতিশোধ যদি তোমার নিতেই হয়, তুমি নিজেকে সুন্দর করে গড়ে তোলো। তোমার এই সফলতা দেখে যারা একদিন তোমার ক্ষতি করেছিল, তারা নিজেরাই ছোট হয়ে যাবে। এটাই হচ্ছে আসল প্রতিশোধ। একটি পাখি আকাশে উড়তে উড়তে যখন সে হাঁপিয়ে যায়, তখন একটি বড় বিল্ডিংয়ে তার নিচে বসে থাকে। বসে সে নিচের দিকে দেখে সে কত উঁচুতে বসে আছে, কিন্তু সে ভয় পায় না যে সে যদি পড়ে যায় তাকে কে বাঁচাবে, কারণ তার যে দুটো ডানা আছে। তেমনি তুমিও চিন্তা করবে না যে কে তোমাকে একটা চাকরি জোগাড় করে দেবে, কারণ তোমার যে দুটো হাত আর দুটো পা আর মাথায় যে বুদ্ধি আছে, এটাই যথেষ্ট। তোমার বন্ধু হোক বা আত্মীয়, তুমি বরাবর তাকে সাহায্য করে গেছো। একদিন হঠাৎ সে তোমার কাছ থেকে আসলো যে সাহায্য চাইতে, তুমি কোনো কারণে তাকে সাহায্য করতে পারলে না তার বিপদের সময়, তখন সে আগে যে তুমি তাকে সাহায্য করেছিলে সে কথা সে ভুলে যাবে। একদিন যে তুমি তাকে সাহায্য করতে পারোনি তার বিপদের সময়, সে কথা সে মনে রাখবে, সব সময় মনে রাখবে, আর সবাইকে বলে বেড়াবে। এটাই হচ্ছে সমাজের নিয়ম। তোমাকে একটা বড় কাজে নিযুক্ত করা হয়েছে, তোমার উপর সবাই নির্ভর করে আছে, তা বলে তুমি নিজেকে গর্ব করো না, আমি যদি না থাকি সব অচল। এটা তুমি ভুল করছো। আমাদের মনি ঋষিদের ছবির দিকে তাকাও, ওনারা এককালে যা যা কাজ করে গেছেন আমরা উপকার পেয়েছি, কিন্তু এখন ওনারা নেই, তা বলে আমরা সেই উপকার থেকে কি বঞ্চিত আছি?
তুমি একজনকে ভালোবাসতে, সে তোমাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে সংসার করছে, সেই দুঃখে তুমি নেশা ধরেছো। এটা তুমি ভুল করছো। একটা কথা মনে রেখো, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তো তোমাকে ভুলেই গেছে, কিন্তু তুমি যার জন্য নেশা ধরেছো তাকে তো একদিন তুমি ভুলে যাবে। কিন্তু যে নেশা তুমি ধরেছো সেই নেশা কিন্তু তোমাকে ছাড়বে না, আর নেশাও তুমি ছাড়বে না। তাই নেশা ছাড়ার চেষ্টা করো। এই পৃথিবীতে সবথেকে নরম জিনিস কী জানেন? মানুষের মন। একে ভাঙতে কোনো বল প্রয়োগের দরকার পড়ে না। শুধু কী লাগে জানেন? মুখের কতগুলি ধারালো দৃঢ় ভাষা, যেন মনটাকে ছুরি দিয়ে ফালাপালা করে দিয়েছে। অর্থ উপার্জনের জন্য যে পড়াশোনা করতে হবে তার কোনো মানে নেই। পড়াশোনা করার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য। তোমার কাছে যদি অর্থ উপার্জনের জন্য কোনো সুযোগ না আসে, তুমি অন্য কোনো সুযোগে চেষ্টা করতে পারো। কিছু মানুষ আছে কাউকে ঠকায় না, ঠকাতেও চায় না, ঠকাতে বিবেকে লাগে। তাদের কপালে সবসময় সুখ আসে না, তাদের কপালে সবসময় দুঃখই থাকে। তারা এই দুঃখটাকে সুখ মনে করে সারা জীবন বেঁচে থাকে। কোনো মানুষ জন্মগতভাবে খারাপ হয় না, তাকে খারাপ তৈরি করে কে? সে যে পরিবেশে বড় হয়ে ওঠে সেই পরিবেশ। আমাদের এই পৃথিবীতে যে বড় বড় অপরাধগুলি ঘটে সেগুলো কে সৃষ্টি করে জানেন? আপনার ওই হাতের কলমটি। আমরা শুধু শুধু দায়ী করি কাকে জানেন? যার হাতে একটি অস্ত্র থাকে, তার এই হাতের অস্ত্রটিকে। অনেক দারিদ্রের মধ্যে অতি কষ্টে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তুমি আস্তে আস্তে চেষ্টা করে যাচ্ছ। তখন দেখবে তোমার আশেপাশে বন্ধু বান্ধব আপনজনরা তোমার কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। একদিন যখন তুমি সুপ্রতিষ্ঠিত হয়ে গেছো, তোমার চারধারে প্রাচুর্য ভর্তি, তখন দেখবে আবার সেই বন্ধু বান্ধবরা আপনজনরা একদিন যখন চলে গেছিলো আবার তোমার কাছে ফিরে আসছে আস্তে আস্তে।